ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য সব দলের আলোচনায় বসা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডরিক এবার স্টিপটুং আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। We do have some concerns about the specific way in which the Digital Security Act operates, and I was pleased to hear that there were productive discussions between the Honourable Law Minister, who I know well and with whom I've discussed this issue on many occasions, and High Commissioner Bachelet when she was here. বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন করা বাংলাদেশের দায়িত্ব এবং এটি আভ্যন্তরীণ বিষয়। তবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে একটি গঠনমূলক নির্বাচন যেন হয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক মহল কাজ করছে বলেও জানান তিনি। Ability of parties to meet, to gather, to discuss openly, to debate. Those things I think are very important. I think the actual casting of the vote is very important. The counting of the vote is important, and the acceptance of the result. Those are the four things that seem to me to be most important. And it's really obviously for the people of Bangladesh to decide how to deliver. যুক্তরাজ্য রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে ডিকসন বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রেখেছে তার দেশ। To try to maintain international pressure on the Myanmar government to do what they should do, which is to enable the refugees to return in conditions that are safe, dignified and voluntary. যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি আরো সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার। So we are focused on trying to improve export opportunities here in Bangladesh, and I think market access is a challenge, which is something that we're addressing in our trade dialogue. ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।